ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠল জাতীয় সংসদ। মঙ্গলবার অধিবেশনে বিরোধী দলীয় নেতা ব্যাংকটিতে শেখ হাসিনা সরকারের দোসরদের বসানো হচ্ছে বলে অভিযোগ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষায় আইন অনুযায়ী যে কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল কিংবা চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অপসারণে বাংলাদেশ ব্যাংক তার পূর্ণ ক্ষমতা প্রয়োগ করতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদে চলছে প্রথম বাজেট অধিবেশন। মঙ্গলবার বিকেলে তৃতীয় দিনে উত্তাপ ছড়ায় ইসলামী ব্যাংক ইস্যু। যেহেতু ইসলামী ব্যাংক বাংলাদেশ ৬৮ বিধিতে এক সাধারণ আলোচনার ওপর বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে। এই ব্যাংক বাঁচলে, তার আগের জায়গায় ফিরে আসলে ব্যাংকিং ব্যবস্থাপনার উপরে মানুষের আস্থা আবার ফিরে আসবে। অর্থনীতির দুই চাকার এক চাকা ব্যাংক আর এক চাকা স্টক মার্কেট। ব্যাংকে আস্থা ফিরে আসলে অবভিয়াসলি হাত ধরে স্টক মার্কেটও আস্থা ফিরে আসবে। দেশের অর্থনীতি, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এবং কোটি কোটি গ্রাহকের স্বার্থ রক্ষায় ইসলামী ব্যাংকের শেয়ারগুলো প্রকৃত ও বৈধ মালিকদের নিকট ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে যাচ্ছি, আপনাদের আহ্বান মতো যে এখানে দুনিয়াতে ন্যায়ের নীতি প্রতিষ্ঠা করা হবে, সৎ পথে ন্যায় আশা করা হবে। তো ন্যায় একজনের জন্য চাইবেন, আপনাদের জন্য চাইবেন না, তা তো হতে পারে না। আমরা সকল গ্রাহকের এবং শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা করব, ন্যায় নীতি প্রতিষ্ঠা করব, সুষ্ঠুভাবে তদন্ত করব। অধিবেশনে অর্থমন্ত্রী জানান, ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে নিরাপদ। এ বিষয়ে যারা বিশৃঙ্খলা তৈরি করছেন তারা আইনের চোখে অপরাধী। আমার কাছে মনে হচ্ছে পুরো বিষয়টা একটি রাজনৈতিকভাবে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার এই সমস্ত মুভমেন্টের পিছনে কাজ করছে। নতুন উদ্যোক্তারা বাংলাদেশ ব্যাংক থেকে বিনা জামানতে 7% সুদে 10 লাখ এবং জামানত সাপেক্ষে সর্বোচ্চ 35 লাখ টাকা ঋণ নিতে পারবেন বলেও জানান অর্থমন্ত্রী। আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাই। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিষয়টির উপর